যারা সেচ দিয়ে রসুন লাগাচ্ছেন তাদের রসুন কেমন হয় একটু কমেন্টে জানাবেন, কারণ আমার জমির কিন্তু শুকিয়ে গেছে, সেচ দিয়ে রসুন লাগাতে হবে। এই জন্য আমরা মোটর নিয়েছি, আর মোটরটা এত পরিমাণ ভার আমরা দুইজন তুলতে পারছি না। বিস্তারিত সম্পূর্ণ পাবেন ভিডিওতেই। আর যারা জয় রসুন লাগালে ভালো। চলুন আমরা যাই, এখন মোটর নিয়ে চলে যাব আমাদের এটা হলো মামার মোটর, হাজি মোহাম্মদ আলাল মুন্সির মোটর। আমরা নিয়ে যাচ্ছি, আমরা কান্দে করে লিয়েছি সে ওই রাস্তার থেকে। আর এখন বীর বাহাদুর পাইছি। এই যে মোটর, বড় মোটর আছে না রসুনে, যেটা আমরা যাবার দিই, একটু আগে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি কি মোটর। আমরা এই যে বাঁশ লিয়েছিলাম কান্দে করে লিয়ার জন্য অনেক দূর লিয়ে এসেছি। এই যে আমার মামা বীর বাহাদুর মাথা দেখাই লিছে। এই যে ঘর পাওয়া গেছি আমরা, চলে এসেছে। এই যে ভিডিও পরে করবো নি ভিডিও আগে। এই যে ভার কিরম লাগলো মামা? মোটামুটি আছে 70-80 কেজি। 70-80 কেজি। এই যে বড় মোটর, এটা হলো বড় মোটর, 70-80 কেজি। ওই যে পুকুর বাড়ছিনি কিন্তু লিয়ে আসছে। এখন আমরা এটা সেট করবো। সেট করার এক কাম মামা, রেঞ্জ দিয়ে আমরা তো আমার শরীর আসুক আসতেছে, আসুক। তো কি করবি না, হ্যাঁ আসুক। ওই দিয়ে খুলিয়ে হ্যাঁ পাই দিয়ে ঠিক ওর সাথে সেট করে নিলে ভালো হয়। আচ্ছা আসুক আগে। পানি কখন লাগে? সব অপরাধীরা এটি গাদি লাগছে, দেখছেন? কটা আছে? মেলা কয়টা? এই দেখ অপরাধী। আহ বেরো। এই যে বড় শয়তান এটি। আর মা আছে এটি। হ্যাঁ সেলাই তো সেলাই। যাও ধর মারো। সেলাই কো এই যে তাই ছিল আমার শহীদুল লিয়েছি মোটরটা সেট করে দিয়ে গেলে বাসে কি করলো। ভুঁইয়া লাখ কত ভুঁইয়া হ্যাঁ দাদা আচ্ছা ধর হ্যাঁ যা ধর দাদা যাক মারো না, যাক মারো না, যাক আরে না থাক, মারি কি করবে, যাক আরো মানে এখনো ওইটা টান দেখো। এই রে বাবা অনেক জানা, ধর দে দাদর হ্যাঁ ধর আমার হাসিলে গাড়া বাচ্চা তো লাগছে খালি গুংরা মানুষ গেলে হে রে লাভ দিয়ে ওখানে চলে গেল না। হ্যাঁ কো ফাঁক দিল তাতে ফাঁক দিয়ে ভাড়া দা, আবার পানি দিলে না। হ্যাঁ মোটর দুটি আছে আমার, এখনো দুইটি আছে, আরো দুটি আছে মোটরের গাদি আমার এমনি বাচ্চা এখন দুটি। এদিকে আমি দেখতে পাচ্ছি যে আমার ভাই একদম খোলা একদম শেষ করে ফেলে দিয়ে একদম আটকানো হয়ে যাচ্ছে। আমি ওইদিকে ইঁদুর মারার জন্য ব্যস্ত ছিলাম। আসলে ইঁদুরগুলো এত সুন্দর ছিল, দেখতে খুবই মায়া লাগলো। আর এমনিতেই আমি কোনো প্রাণীকে সহজে মারতে চাই না, কারণ যদি আমার সে ক্ষতি না করে কেন তাকে মারবো, আর কি দরকার তাকে মারার। চলে যাক না একটু, তাদেরও তো জীবন, তারাও তো চায় একটু সুখে সংসার করে শান্তিতে থাকতে। এদিকে দেখি ভাই একা পারতিছে না, পরে আমিও সেট করতে লাগলাম ভাইয়ের সাথে। কিন্তু আসলে মোটরটা দুজন মানুষ এভাবে খাড়া করা খুবই কঠিন,
তারপরে কি করলাম, আরেকজনকে ডাক দেওয়ার পর হলো, কিন্তু এটা দেখাতে পারলাম না আপনাদের ভিডিওতে। কিন্তু এটা কাজ করার পর আমরা একটু চেষ্টা করলাম যে আসলে এখন মোটরের সুইচ টুইচ ঠিক আছে কি না। মামাকে বললাম, মামা সুইচ কি ঠিক আছে? মামা বলছে ঠিকই তো ছিল বাবা, দেখি একটু। এখন মামা সুইচ দিয়ে দেখবে যে আসলে কেমন আছে। এদিকে দেখি আর একটা ইঁদুর আছে। আমি ইঁদুরকে নিয়ে খুব খেলা করতে আমার খুব ভালো লাগে, কারণ দেখতে খুবই সুন্দর লাগে ইঁদুরগুলা, একদম কিউট। যদি আমার কথা শুনতো আমার খুবই ভালো লাগতো। যাই হোক, কাজ করা শেষের দিকে মামা এখন সুইচ দিয়ে দেখবেন যে আসলে কারেন্টের কি অবস্থা, লাইনের। আসলে অনেক দিন পর কারেন্টের লাইন পড়ে থাকলে কিন্তু এটা দেখতে হয়। এই বলতে বলতে পিচ্ছে ইঁদুরের বাচ্চা এদিকে ছুটাছুটি পারছে, দেখতে খুবই ভালো লাগলো। আসলে কি বলবো ভাই, আর যারা মারার জন্য খুব ব্যস্ত থাকেন আসলে তাদেরকে বলবো এগুলো মারা কোনো ঠিক না, কারণ এগুলা কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক উপকারে আসে এই ইঁদুরগুলা। এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা ধান করি, কিছু ধান তুই এদের পরীক্ষা করছে, চলুন আমরা একটু দেখি। বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি পানি কেউ দিচ্ছে না, তো আর কে কারণে জানি না। উল্টা করে দাও তো কাটা ওটা। নাহলে চাপায় দিয়ে দিস। যাক, বিসমিল্লাহ। এখন আমাদের মোটর চালু হবে। দেখা যাক বছরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবাই রসুন লাগাইছে আমাদের বিয়ে খাটনা মশরায়, সবাইকে কিন্তু জাবার দেওয়া হবে। আর বিশেষ করে হলে যারা দূরে থিনি জমি লিছেন অবশ্যই কিন্তু হ্যাঁ, লাইন আছে। কি হলো? ও হচ্ছে পানির মধ্যে ডুবি থেকে লস হয়ে গেছে নাকি? ওই লাল সুইচ কিসের? এদিকে দেখি মামারা সুইচ দিচ্ছেন, বারবার সুইচ দেওয়ার পরে ঘুরতেছেন। আমরা কিন্তু ওইখানে বিয়ারিং ছিল, বিয়ারিংয়ে খুব সুন্দর করে মোবাইল দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ঘুরতেছেন। আসলে বেশি দিন পরে থাকলে যা হয় আর কি। এদিকে মামাও আবার দেখলেন যে ভালো আছে কিনা, লাস্টে বললো যে সমস্যা নাই, ওই একবার দুয়ার বার হচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারতেছে না সুইচটা, এই জন্য পরে আবার মিটার দিয়ে সারানোর জন্য ব্যবস্থা করে নিলাম। থাকতেছে না, সুইচ নাহলে সুইচ উঠে আসতেছে। এখন এক ফোন করে কয়ে দিচ্ছি এসে লোড পাচ্ছে না, ওটাও পাচ্ছে না। ফাঁসি ধরে রাখেন না কে? ওই তো সুইচ। খাইছে ধরে রাখলে তো ওই তো তা রাখা যায় না। ওটা এখন দরকার নেই, আমি আনতেছি, মেকার এসে ঠিক করে দিবি না। যাই হোক, কপালটা খারাপ, যাবার আর দিতে পারলাম না। রসুন লাগানোর জন্য একটু লেটই হচ্ছে আমাদের। আসলে কি বলবো, বলার কিছু নেই। ইলেকট্রিকের জিনিস কখন কি হয় বলা মুশকিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।